যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা, ঠিক না বে ঠিক? তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই কাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কি ছিল ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, দ্বীনের পথে আহ্বান করা, মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করা, মানুষকে আখিরাতমুখী করা, অনন্ত অসীমকালের যে জীবন আসছে সে সম্পর্কে সজাগ করা, অর্থাৎ দ্বীনের কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এই কাজে অর্থাৎ ইসলামের কাজে যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে যেটার কোনো গোড়া ভিত্তি কোরআন বা হাদিসে নাই, সেই কাজটা কি হবে? ফাহুয়া রাদ, মানে কি? সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহর কাছে সেটা কাউন্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। হবে তো না, বরং এর পাশাপাশি আপনি সওয়াব মানা করে মনে করে যদি এমন কাজ করেন যেই কাজ করার জন্য কোরআনে নির্দেশ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নির্দেশ নাই, অথবা কোনো আমলকে এমন সিস্টেমে করেন, এমন উপায়ে করেন যে উপায়টি কোরআন বা হাদিসে বলা হয় নাই, তাহলে সেই আমলটি করার ফলে আল্লাহর কাছে সেটা প্রত্যাখ্যাত হবে। এর মানে এখানেই শেষ না, এই আমলটি করার কারণে সওয়াব তো দূরের কথা, উল্টা আমলনামাতে গুনাহ লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তিনি বলেছেন আলাইকুম বিসসামঈ ওয়াত তাআহ, তোমরা শুনবে এবং আনুগত্য করবে, আল্লাহর বাণী শুনবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলোকে শুনবে, ওয়াত তাআহ, সেগুলোকে মেনে চলবে। আর যত ইসলামের নামে এমন কোনো আদেশ বা নিষেধ তোমরা পাবে যে আদেশ নিষেধটা না আল্লাহ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেগুলো যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাকে সাবধান করছেন নবীজি। হাদিসে সাবধান করা হয়েছে, তোমরা সাবধান থাকবে মুহদাসাতিল উমুর, ইসলামের নামে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন নিয়ম যেগুলোর ভিত্তি কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, এগুলো থেকে তোমরা সাবধান থাকবে। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে যত নতুন আবিষ্কার পাবে এই সবগুলোর নাম হলো বিদআত। এগুলোর নাম কি ভাই? বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর সকল বিদআতের খোলাসা এবং সার নির্যাস এবং যোগফল হলো গোমরাহি, পথভ্রষ্টতা। সকল বিদআত মানুষকে জান্নাতের ট্র্যাক থেকে, পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, গোমরাহ হয়ে যায়। গোমরাহ মানে রাহমানের রাস্তা, গোমরাহ মানে হলো যে ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে, পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারিয়ে ফেলে। বিদআত মানেই হলো পথ হারিয়ে ফেলা, জান্নাত থেকে জাহান্নামের পথে চলে যাওয়া। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল পথ হারা ব্যক্তির পথ, যারা সিরাত মুস্তাকিম থেকে, সুন্নতে রাসূলের পথ থেকে সরে যাবে, ছিটকে পড়বে, সেগুলা সবগুলোর এই পথগুলোর গোড়া এবং গন্তব্য শেষ মাথায় কি আছে? জাহান্নাম। তাহলে দেখতে ইসলামের কাজ, শুনতে মনে হয় ভালো জিনিস, কিন্তু যদি তার কোনো গোড়া না থাকে, ভিত্তি না থাকে কোরআন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সুন্নাতে, সেটাকে যদি ইসলামের নামে আমরা করি, সেটাকে যদি আমরা সওয়াব মনে করে করি, তাহলে সেই কাজটা বেদাত, এবং বেদাতের ঠিকানা কোথায়? তাহলে বেদাত করলে শুধু সওয়াব হবে না তা না, বরং উল্টা আমলনামাতে কি হবে? গুনাহ হবে। দুনিয়ার ক্ষেত্রে যত নতুন হবে তত ভালো,
যত আপডেট হবে তত ভালো। আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, সফটওয়্যারগুলো কয়দিন পর পর অটোমেটিক আপডেট হয়। যত আপডেট সফটওয়্যার হবে ওইটার ভ্যালু, মূল্য, ওইটা ইউজ করে তত সুবিধা হবে, শান্তি হবে। ঠিক না ঠিক? মোবাইল ফোন আপনার কাছে একটা আছে পুরাতন মডেলের, নতুন লেটেস্ট মডেল যেটা বাজারে আসে ওইটা নিতে পারলে আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস, বিভিন্ন রকমের সেখানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি পাওয়া যায়, ভালো পাওয়া যায়। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত আপ টু ডেট হবে, যত আধুনিক হবে, যত নতুন হবে তত ভালো হবে। দ্বীনের ক্ষেত্রে হুবহু উল্টা। দ্বীনের ক্ষেত্রে হলো ওই আমল আল্লাহর কাছে তত বেশি ওজনদার হবে, আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। যে আমলটা গোড়ার সাথে, অরিজিনের সাথে যত বেশি মিল থাকবে, যেখানে কোনো নতুন কোনো কিছু ঢুকানো হবে না, সে আমলটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। মোহতারাম হাজরিন, আমরা অনেকে বলবো তাহলে এই যে মাইকে ওয়াজ করতেছেন এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তাহলে এটাও কি বেদাত কিনা? উত্তর হলো না, বেদাত হবে না। কেন? কারণ মাইক এটা একটা দুনিয়াবি বিষয়। এই মাইকটা কি বিষয় ভাই? দুনিয়াবি বিষয়। এই মাইকটা আমাদের পার্থিব কাজ করে, আমরা সেটাকে দ্বীনের কাজে ব্যবহার করতেছি। এই মাইকটা এরকম না যে কেউ এই মাইকে কথা বললে, ওয়াজ করলে, এই মাইকে কোরআন তেলাওয়াত করলে, এই মাইকে ইসলামের কোনো কাজ করলে সওয়াব বেশি হবে, আর মাইকটা সরাই দিলে সওয়াব কম হবে, এমন কোনো কথা দুনিয়াতে কেউ বলে? তাহলে বোঝা গেল এই মাইকের ব্যবহারটাকে সওয়াবের কাজ মনে করে কেউ করে না। কেউ বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ তো ঘোড়ায় করে, গাদায় করে, উটে করে চলাফেরা করতেন, সেগুলো ছিল তখনকার বাহন। তো এখন তো আমরা বিমানে চড়ি, বাসে চলি, বিভিন্ন গাড়িতে চলি, তো এগুলো তো তাদের যুগে ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেগুলো ছিল না সেগুলো যদি আমাদের যুগে হয়, বেদাত হয়, তাহলে এই সমস্ত এগুলা বেদাত না কি? এর উত্তর হলো যে এগুলা নিছক দুনিয়ার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খেয়াল করলে এর উত্তর চলে আসবে। তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই কাজে নতুন কিছু করবে, এই কাজে মানে কি? দ্বীনের কাজের মধ্যে যদি নতুন কিছু যোগ করে তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত এবং বিদআত, বাতিল। আর দ্বীনের কাজে যদি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার দেখলেন তারা খেজুর গাছের পরাগায়ন করছেন। মদিনাতে খেজুর গাছের পরাগায়ন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা করে কি লাভ? মক্কাতে তিনি খেজুর গাছ দেখেন না এইভাবে পরাগায়ন করতে। মদিনা খেজুরের উপর নির্ভরশীল। তিনি মদিনাতে এই খেজুরের এই চাষের সিস্টেম দেখে একটু আশ্চর্য হয়ে বললেন যে এটা করে কি লাভ? তো উত্তরে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা ভেটু দিয়েছেন, ডাইরেক্ট নিষেধ করেন নাই। তারা ওই বছর পরাগায়ন বন্ধ করেছেন, পরের বছর মদিনায় কোনো খেজুরি হয় নাই। এবার সবাই যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেজুরের পরাগায়ন বন্ধ করেছেন। পরাগায়ন বুঝেন তো? পুরুষ খেজুর গাছ আর নারী খেজুর গাছ, খেজুর গাছের মধ্যেও নর আর মাদি আছে। তো সেগুলোর মধ্যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার খেজুর উৎপাদন করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা পরাগায়ন বন্ধ করে দিয়েছেন, ওই বছর খেজুর হয় নাই। কাঙ্ক্ষিত খেজুর হয় নাই, না হওয়াতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, আরে তোমাদেরকে দ্বীনের বিষয়ে আমি দীক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি। দুনিয়ার বিষয়ে তো তোমরা আমার চেয়ে ভালো জানো, কোনটা করলে ভালো হবে সেটা করো। অতএব বাস, প্লেন, মাইক এগুলো সব দ্বীন না দুনিয়া? দুনিয়াকে দ্বীনের জন্য ব্যবহার করা যায়, কিন্তু এগুলো বেসিক্যালি দুনিয়া। আর দুনিয়ার বিষয়ে কোনো শরীয়তের বেদাতের সংজ্ঞা আরোপ করা যাবে না। বেদাত হবে সেটা যদি আপনি জিকিরের নাম দিয়ে এমন কোনো পদ্ধতি শুরু করেন যেই পদ্ধতিতে জিকিরের নির্দেশ না কোরআনে আছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, সেই পদ্ধতি যদি আপনি নিজে আবিষ্কার করে নেন তাহলে সেটা হবে দ্বীনের মধ্যে নতুন সংযোজন, দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু যুক্ত করা। আর দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু যুক্ত করা এটা ভালো না মন্দ? আমাদের অনেকে এই সমস্ত কথা বললে বলে, ভাই
এরা তো গান গাইতেছে না, জিকির করতেছে। আপনারা এটার বিরুদ্ধে বলেন কেন? গান গাইতেছে সেটা যদি মিউজিক সহ অথবা হারাম গান গায়, অর্থাৎ খোলা গলায়, যেরকম একটু আগে আমরা একটা সঙ্গীত শুনলাম মাশাআল্লাহ, ইসলামী সঙ্গীত, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয় নাই, খারাপ কোনো কথা নাই, আল্লাহর গুণগান বলা হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ। এ ধরনের কবিতা আবৃত্তি, এ ধরনের গজল গান ইত্যাদি, ইসলামী সঙ্গীত ইত্যাদি গাওয়াতে অসুবিধা নাই। কিন্তু হারাম একজনে গান গাইল, এই ব্যক্তি যেরকম গুনাহে লিপ্ত হলো, আরেকজন বেদাত করলো, দেখতে মনে হচ্ছে ভালো কাজ করতেছে, কিন্তু কাজটা তার মনগড়া পদ্ধতিতে করেছে, অথবা তার কোনো বাপদাদা সিস্টেমে করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমে করে নাই, তাহলে তার নাম বেদাত। আর বেদাত যখন হবে, এই কাজটা যেরকম গুনাহ, ওই গান গাওয়াটাও, বরং কোন কোন ক্ষেত্রে এই বেদাতের গুনাহটা অনেক বেশি ভয়াবহ। কিভাবে ভয়াবহ সেটা একটু পরে আসছে। আচ্ছা, আমরা যখন খেতে ধান লাগাই, ধান গাছের সাথে কিছু আগাছাও হয় না? হয় না? ধান গাছ যখন আপনি লাগান, তখন কি শুধুমাত্র ধান গাছই হয়? আগাছা হয় না সাথে? তো আগাছা হলে আমরা আগাছাগুলোর কি করি? উপড়ায় ফেলে দিই, নাকি বলি যে আগাছাগুলো এগুলো তো দেখতে ধান গাছের মতোই, থাক, এগুলো তো আর পোকামাকড় না, অসুবিধা কি? এটা বলি আমরা। কেন বলি না? কারণ এই আগাছাগুলো যদি সরায় ফেলা না হয়, তাহলে ধানের চাষ ভালো। জমিনের যে সার আছে, এই সারটা, এর যে উর্বরতা আছে, এর যে উৎপাদন শক্তি আছে, এই শক্তিটা কিছুটা নিয়ে নিবে কিসে? আগাছায়। তাহলে সেক্ষেত্রে ধান গাছের ভাগে উর্বরতা এবং উৎপাদন শক্তি, এটার পরিমাণ ওর ভাগে কম পড়বে, যাতে করে পুরো জমিনের উৎপাদন শক্তিটা পুরোপুরি ধান গাছ পায়। সেজন্য পরগাছাগুলো, আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হয়। ঠিক না ঠিক? একজন ইমানদার, তার আমল ইবাদত যেন ভালো হয়, সুন্নতের কাজগুলা যাতে শক্তিশালী হয়, তার এফোর্ট, তার সকল পরিশ্রম যেন কোরআন এবং সুন্নাহর অনুসরণের পেছনে বেশি ব্যয় করতে পারেন, এজন্য তার জীবন থেকে বেদাতগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। বেদাতগুলো যদি আপনি ফেলে দেন, তাহলে আপনার সমস্ত শ্রম, সাধনা, এফোর্ট, আপনার উর্বরতা, আপনার উৎপাদন শক্তি, এগুলো সবগুলো পাবে কিসে? কোরআন এবং সুন্নাহর অনুসরণের নেক আমলে। আর যদি ভেজাল আমলও করেন, ভালো আমলও করেন, তাহলে ভেজাল আমলের পেছনে আপনি শ্রম, সাধনা এগুলো ব্যয় করতে গিয়ে ভালো আমলগুলো, এগুলোর মধ্যে ঘাটতি দেখা দিবে কি দিবে না? মুহতারাম হাজরিন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আর যে বিষয়গুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন যে এগুলো ধরিও না, করিও না, ফান্তাহু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে মুসলমান করবে সেটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, মুসলমান করবে না সেটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মুসলমানের কোন নেক আমলের আদেশ এবং নিষেধ করার ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে আর কারোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ নিষেধ করেন সেটাও তার মন গড়া না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন তার সবগুলো ওহী তার কাছে নাজিল করা হয়, কারণ তিনি হাওয়া থেকে কোনো কিছু বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া কোনো কিছু বলেন না। মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আপনি বলে দেন, তোমাদেরকে আমি এমন কিছু হতভাগা, কপাল পড়া মানুষের কথা কি বলে দিব না, যারা তাদের আমল, কষ্ট করে আমল করে, কষ্ট করে অনেক ভালো কাজ মনে করে অনেক কাজ করে, অথচ আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এই ভালো কাজগুলো করে লুজার, ক্ষতিগ্রস্ত, লাভের কিছুই নেই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলে দিন হে রাসূল ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে তোমাদেরকে কি আমি বলে দিব না, যে ব্যক্তিগুলা, যে মানুষগুলো সবচেয়ে বেশি তাদের কর্মযজ্ঞে, তাদের কর্মকাণ্ডে,
তাদের জীবন সাধনায় যত কাজ করেছে, যত আমল করেছে, করে লাভ হয় নাই, লুজার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করেছে, ভালো কাজ মনে করে অনেক কাজ করেছে, ওয়াহুম ইয়াহসাবু, এটা তাদের সেই ভালো কাজ বরবাদ হয়েছে, আল্লাহর কাছে কাউন্ট হয় নাই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে তারা খুব ভালো কাজ করছে। এই কাজগুলোর একটা নমুনা হলো বিদআত। এই ধরনের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তাদের কিছু মানুষ হলেন যারা বিদআতে লিপ্ত। এই মানুষগুলোও এইরকম, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে। 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই? অনেকগুলো জিকির আছে। এই মজলিসে যত মানুষ আছেন, যে সবগুলো দোয়া জিকির জানেন, প্রায় 10-12টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে, এই দোয়া জিকিরগুলো সবগুলো মুখস্থ আছে, এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পড়তেন, এগুলোর সবগুলো মুখস্থ যারা আছে হাত তোলেন। শোনানো লাগতে পারে, কিন্তু হাত তুললে শুধু হবে না। এবার হাতে একটা নামছে, আরো একটা দুইটা নামছে দেখা যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 4-5টা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ তো আপনারা গত বছর থেকে পড়া ধরছেন সবাই, তাই না? তার আগের বছর থেকে 5 বছর ধরে, মাশাআল্লাহ। তার মানে বুঝজ্ঞান হয়েছে থেকেই, বরং বুঝজ্ঞান হওয়ার আগে থেকেও অনেকে নামাজ পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলো এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। যেহেতু একটা ভেজাল আছে, এই জন্য আসলটা সরে গেছে। ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার কয়বার করে? আন্দাজে মেরে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যা। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার, একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবেত আছে। তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা। ঠিক না ঠিক? তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সে আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? বিদআতের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, বিদআত দেখতে ভালো দেখা যায়, মনে হচ্ছে যে সে ভালো কাজই করতেছে। জিকিরের নাম দিয়ে এমন পদ্ধতি আর সিস্টেম বাইর করলেন, বিভিন্ন রকমের ডান্স দিয়ে জিকির করা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে করতে লাফালাফি করছেন, কোন হাদিসে আছে? কোন সাহাবীরা করেছেন? এবং জিকিরের আবার বিভিন্ন নাম আছে। এই লাফালাফিগুলো আবার বিভিন্ন কি আছে বলে নাম আছে। কি কি নাম জানি আছে? করাত জিকির। আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে, ভাই করাত জিকির করা যায়? আমাকে করাত জিকির আবার কি? আমি তো জীবনে প্রথম শুনলাম। পরে শুনলাম যে এই জিকির হলো হেইয়ো হেইয়ো দিতে হয় আর কি, করাতের মতো। তাহলে এই যে জিকির, এই জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন? করাতের মতো হেইয়ো হেইয়ো করা শিখাইছেন?
যদি না শিখায় থাকে, এটা কেউ একজন আপনাকে শিখাইছে পরবর্তীতে, যার নাম নকল। ঠিক না বে ঠিক? মুসলমান তো খুঁজবে আসলের সাথে মিল আছে না নাই, মূলের সাথে মিল আছে না নাই। নকল জিনিস কখনো গ্রহণযোগ্য হবে